আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে এবার শুধুমাত্র কোপা আমেরিকা নয়, এরপরে অলিম্পিককে কেন্দ্র করেও কিন্তু আর্জেন্টিনার ফুটবলে জোরে সোরে কাজ চলছে। অনূর্ধ্ব 23 দল নিয়ে হাভিয়ার মাসচারানো লম্বা সময় ধরে কিন্তু কাজ করছেন। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে অনূর্ধ্ব 23 দলটা, অর্থাৎ যে দলটা অলিম্পিকে খেলতে যাবে, সেখানে 3 জন প্লেয়ার নেওয়া যাবে যারা কিনা বয়স সীমা 23-এর বাইরে, অর্থাৎ বয়সটা 23-এরও বেশি। এবং এই 3 জন প্লেয়ারের ক্রাইটেরিয়াতে তিনি ডিফেন্স থেকে এমিলিয়ানো মার্টিনেজ গোলকিপার হিসেবে এবং নিকোলাস ওটামেন্ডিকে নিতে যাচ্ছিলেন এবং ফাইনাল থারে হুলিয়ান আলভারেজকে নিতে যাচ্ছিলেন। এর পাশাপাশি আরও একটা প্ল্যান তিনি করছিলেন, তিনি আলেহান্দ্রো গার্নাচো এবং এনজো ফার্নান্দেস এই দুজনকেও নিতে চাচ্ছিলেন এই 3 জনের ক্যাটাগরির বাইরে, কারণ এমনিতে আলেহান্দ্রো গার্নাচো আন্ডার 23 রেঞ্জের মধ্যে পড়েন। অন্যদিকে এনজো ফার্নান্দেজের জন্মটা জানুয়ারির 17 তারিখ 2001 সালে। জানুয়ারির 1 তারিখ 2001-এর পরে যে সকল প্লেয়াররা জন্মগ্রহণ করেছেন তাদের বর্তমান বয়সটা 23 হলেও তারা কিন্তু আন্ডার 23 বা স্বাভাবিক যে এজ ক্রাইটেরিয়া আছে সেখানে খেলতে পাবেন। অর্থাৎ এখানে এই 3 জন প্লেয়ার ছাড়াও আলেহান্দ্রো গার্নাচো প্লাস এনজো ফার্নান্দেসকে নেওয়ার একটা সুযোগ ছিল। তবে বরাবরই একটা কথা বলে এসেছি যে এনজো ফার্নান্দেস কিংবা যে কোনো প্লেয়ারকে যে কোনো কোচ চান না কেন, দিন শেষে ক্লাবগুলো প্লেয়ারদেরকে ছাড়বে কিনা সেটাই সবচেয়ে বড় একটা ফ্যাক্টর হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেটটা হচ্ছে এনজো ফার্নান্দেসকে চেলসি ছাড়বে না, আলেহান্দ্রো গার্নাচোকে ওই সময়টাতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়বে না। এবং তাদের ক্লাবে যেহেতু তাদের ওই মুহূর্তে আসলেই বিজনেস থাকবে, আসলে যেহেতু ট্রেনিং সেশনগুলোতে অংশগ্রহণ করা লাগবে, প্রি সিজনের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে, তার মানে দাঁড়াচ্ছে যে মোটা দাগে এনজো ফার্নান্দেস, আলেহান্দ্রো গার্নাচো এদেরকে পাওয়ার সম্ভাবনা নেই এবং হাভিয়ার মাসচারানোকে প্ল্যান বিতে চলে যেতে হবে। সিনিয়র প্লেয়ারদের ক্রাইটেরিয়াতে নিকোলাস ওটামেন্ডির ক্লাব বেনফিকা তাকে বাধা দেবে না, হুলিয়ান আলভারেজের ক্লাব ম্যানচেস্টার সিটিও তাকে বাধা দেওয়ার কথা না। এখন পর্যন্ত দিবু মার্টিনেজ কিন্তু এই জিনিসটা কনফার্ম করতে পারেননি, অর্থাৎ অ্যাস্টন ভিলা তাকে আসতে দেবে কিনা সেটা এই মুহূর্তে পর্যন্ত নিশ্চিত নয়। যদি নিশ্চিত হয় সেটা আর্জেন্টিনার এই দলটার জন্য, মাসচারানোর দলের জন্য বড় রকমের একটা সংবাদ। আর যদি শেষ পর্যন্ত তারা বাদ সাধে তাহলে কিন্তু এটা একটা মারাত্মক সংবাদ হবে, কারণ আমার কাছে মনে হয় না যে গোলকিপিং পজিশনে আর্জেন্টিনার কাছে বয়সভিত্তিক দলেও আসলে এমন ট্যালেন্ট আছে যার উপর নির্ভর করা যায়। সো বেস্ট কেস সিনারিওতে শেষ পর্যন্ত আলভারেস, নিকোলাস ওটামেন্ডি এবং দিবু মার্টিনেজ এই 3 জনকে হয়তোবা হাভিয়ার মাসচারানো পাবেন এবং বাকি প্লেয়ারদের ক্ষেত্রে জাতীয় দলের প্লেয়ারে আর ফোকাস না করে এমার্জিং যে সকল প্লেয়াররা রয়েছেন, ইয়াং যে সকল ট্যালেন্ট রয়েছেন তাদেরকে ঘিরে প্ল্যান করতে হবে। এবং এই জায়গায় কিছুটা হলেও একটা খারাপ লাগা নিয়ে বলছি, জানি অনেকে হয়তো একমত হবেন না, মাসচারানোকে আমি যখনই অলিম্পিক দল নিয়ে কাজ করতে দেখেছি বারবার করে জাতীয় দলের দিকে তাকাতে দেখেছি। যদিও আর্জেন্টিনা সর্বশেষ ব্রাজিল অনূর্ধ্ব 23 দলকে প্রি অলিম্পিক টুর্নামেন্টের সর্বশেষ ম্যাচে হারিয়ে প্যারিসের এই টিকিটটা, অর্থাৎ অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছে, তবে সেখানেও যে আর্জেন্টিনা অনূর্ধ্ব 23 দলের একেবারে বেস্ট পারফরমেন্স আমরা দেখেছি, গোল্ড মেডেল জয় করার মতো পারফরমেন্স দেখেছি, সেই জিনিসটা কিন্তু আসলে বলার সুযোগ নেই, কারণ প্যারাগুয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল। যে জিনিসটা মাসচারানোর করা উচিত সেটা হচ্ছে জাতীয় দলের প্লেয়ারের পাশাপাশি আমি যদি কয়েকটা নাম বলি, যেমন থিয়াগো আলমাদা রয়েছেন, ক্রিস্টিয়ান মেদিনা রয়েছেন, এজিকিউল বা একুই ফার্নান্দেস রয়েছেন, অ্যালান ভারেলা রয়েছেন, ক্লাউদিও অ্যাচিভিরি রয়েছেন, আরও অনেক প্লেয়ার রয়েছেন যাদেরকে কেন্দ্র করে সত্যি অর্থে একটা ভালো দল তৈরি করা যায়। জাতীয় দলের প্লেয়ারদের উপর এত বেশি নির্ভরতা না দেখিয়ে যদি এদেরকে ঘিরে সাম্প্রতিক সময়গুলোতে আরও জোরদারভাবে কাজ করতে পারেন তাহলে আর্জেন্টিনার চান্সেস থাকবে। জাতীয় দল থেকে এমনিতে আপনি 3 জন প্লেয়ারকে নিতে পারছেন, এটার ক্রাইটেরিয়া, এটার ক্যাটাগরি এখানেই সীমাবদ্ধ রাখা উচিত। আপনার যদি 5 জন 6 জন জাতীয় দলের প্লেয়ার নিয়ে অলিম্পিকে যেতে হয় এবং সেখানে গোল্ড মেডেল পেতে হয়, সেটা খুব একটা বেশি ভালো কোনো একটা অপশান ভবিষ্যতের জন্য আমার কাছে মনে হয় না। তাই আশা করব মাসচারানো এই মুহূর্তে অনূর্ধ্ব 23 দলে ফোকাস করবেন, জাতীয় দলের চ্যাপ্টারটা আপাতত বন্ধ রাখবেন। ধন্যবাদ সবাইকে।